সমুদ্রে মাঝে সেটাই ছিল ছেলেটির জীবনের শেষ এক চুমুক পানি। তার সামনে মৃত্যুর পথযাত্রী একটি বাঘকে দেখে তার দয়ালু হৃদয় কেঁপে উঠল। নিজের কাছে যতটুকু পানি বাকি ছিল সবটাই সে সেই প্রাণীটিকে দিয়ে দিল। তারপর আস্তে করে বাঘের মাথাটা নিজের কোলে তুলে নিল এবং শান্তভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল। তারা প্রায় 6 মাস ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। ভাগ্যক্রমে ছেলেটি যখন আবার জেগে উঠল, সে দেখল নৌকাটি একটি ভাসমান দ্বীপের পাশে থেমে আছে। সে নৌকা থেকে নামল এবং একটি সবুজ ডাল কেটে সরাসরি মুখে পুরে দিল। এরপর সে দ্বীপের মাঝখানের দিকে এগিয়ে গেল এবং সে অবাক হয়ে গেল। চারদিক মিয়ারকাটে ভরা। তার উপস্থিতি টের পেয়ে সবাই মাথা তুলে কৌতূহলী চোখে তাকালো, কিন্তু তারা কেউই আক্রমণ করল না। কোনো দ্বিধা না করে ছেলেটি একটি কুজোর মতো জলাশয়ে লাফ দিল এবং আনন্দের সাথে বিশুদ্ধ পানি পান করতে লাগল। কাছেই বাঘ নিজের খাবার উপভোগ করছিল। অদ্ভুত বিষয় ছিল, মিয়ারক্যাটরা পালালো না, তারা কেবল কৌতূহলী দৃষ্টিতে বাঘের দিকে তাকিয়ে রইল। রাত নামতেই সব মিয়ারক্যাট জঙ্গলের ভেতরে পালিয়ে গেল এবং বাঘটিও নৌকার দিকে ফিরে গেল। হঠাৎ গভীর রাতে ছেলেটির ঘুম ভেঙে গেল। সে হামাগুড়ি দিয়ে জলাশয়ের দিকে এগিয়ে গিয়ে দেখল পানির ওপর নানারকম আবর্জনা ভাসছে। পানি তখন ভয়ঙ্কর ক্ষয়কারী অ্যাসিডে পরিণত হয়েছে। বাঘটি নৌকার ওপর চুপচাপ বসেছিল। ঝলমলে দ্বীপটির কাছে যাওয়ার মতো সে যথেষ্ট চালাক ছিল। ছেলেটি অসাবধানতাবশত একটি ফুল ছিঁড়ল। পাপড়িগুলো আলাদা করতেই ভিতরে সে দেখতে পেল একটি মানুষের দাঁত। তৎক্ষণাৎ সে বিপদের আভাস পেল। পরের দিন সকালে ছেলেটি সবুজ ডালপালা নৌকায় তুলল এবং বাঘকে ডাকল। চতুর প্রাণীটি আবার নৌকায় উঠে পড়ল এবং তারা আবার সমুদ্রে ভেসে চলল। খিদের জ্বালায় বাঘটি খাবারের খোঁজে সমুদ্রে লাফ দিল, কিন্তু সে খুব ভালো সাঁতার জানত না। ছেলেটির মনে হলো বাঘটা বেশ আনাড়ি, কিন্তু তার সেই ভাবনা মুহূর্তেই উধাও হয়ে গেল যখন বাঘটি হঠাৎ ঘুরে সোজা তার দিকেই সাঁতার কাটতে লাগলো। ছেলেটির মুখের হাসি মিলিয়ে গেল। সে দ্রুত নৌকায় উঠে পড়ল। বাঘটিও নৌকায় উঠতে চাইল, কিন্তু নৌকা পিচ্ছিলের কারণে কিছুতেই উঠতে পারছিল না। হঠাৎ ছেলেটি হাতে একটি কুড়াল নিয়ে আসলো। বাঘের হাত থেকে বাঁচার এটাই ছিল সবচেয়ে ভালো সুযোগ। সে সাহস করে জোরে বাঘটির ওপর চিৎকার করল, কিন্তু বাঘের চোখের দিকে তাকাতেই সে আর আঘাত করতে পারল না। বাঘটি ফোঁস-ফোঁস শব্দ করতে থাকলো। ছেলেটিও সূর্যাস্ত পর্যন্ত দ্বিধায় ভুগল। শেষমেশ সে ভেলাটি সমুদ্রে ঠেলে দিল এবং নিচে একটি ছোট সিঁড়ি ফেলে দিল। ছেলেটি দ্রুত ভেলায় উঠে পড়ল এবং বাঘটিও তার পেছন পেছন নৌকায় উঠে এলো। পরের দিন সকালে ছেলেটি তাদের খাবার গুছিয়ে নিল এবং দেখল কি কি বাকি আছে। একটি বড় মাছ তার জালে আটকা পড়েছে। সে দ্রুত জাল টানল, পাশে রাখা কুড়ালটি তুলে নিয়ে জোরে আঘাত করল। মাছটি ধীরে ধীরে রং হারাতে লাগলো। আর ঠিক তখনই ছেলেটি আর নিজেকে সামলাতে পারল না। সে জোরে জোরে কাঁদতে লাগলো।